পকোড়াটা এখন তৈরি হচ্ছে দেখুন। এই পকোড়াটা আমরা ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করার 1 ঘন্টা পরে এই পকোড়াটা ভাজা চালু হবে। এই পকোড়াটা তৈরি করতে আমাদের কর্নফ্লাওয়ার, অ্যারারুট, বেসন, চালের গুঁড়ো, সুজি, পোস্ত, ডিম, ধনেপাতা দিয়ে আমরা এই পকোড়াটা তৈরি করছি, ভেজ পকোড়া। এই ভেজ পকোড়া ফুলকপি, গাজর, আলু, এই ফুলকপি, আলু, গাজর দিয়ে আমরা ভেজ পকোড়াটা করছি 550 লোকের। দাও তেল, দাও তেল, দাও, ঢালো ঢালো ঢালো, এটা দাও, এটা দাও। এটা সন্ধ্যের সময় কফি স্টলে যাবে। এতে লবণও দেওয়া আছে, চিনিটাও দেওয়া হবে পরিমাণ মতন। চিনিটা দিলে একটু স্বাদ বাড়বে। রেড চিলি সসও দেওয়া আছে। এই যে ম্যাঙ্গো জেলি, এই যে রাইসের ভাতটা আমাদের করা আছে। তা আমরা যখন প্যান্ডেল বসবে তখন এই রাইসের ভাতটাকে আমরা ফ্রাই করব। এটা ভেজ ফ্রাই রাইস। আমাদের ধনেপাতা কুচাচ্ছে শুভঙ্কর বাবু, আর এদিকে অজয় বাবু ইঁচড় কাটছে। আর আমাদের আরো 2-3 মহিলা তারা ভাত খেতে গেছে, এখনো তারা আসেনি ভাত খেয়ে। এই যে আমাদের ফ্রাই রাইসের ভেজ, এতে আছে শুঁটি, ক্যাপসিকাম, বিন আর গাজর। এর মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ দিয়ে আমরা এই রাইসটা তৈরি হবে। এই যে আমাদের আস্তে আস্তে পরপর এক একটা করে রান্নাটা শুরু হবে। কাতলা মাছ ভাজা আছে, ইঁচড়ের আলু ভাজা আছে। এই পরস্পর এক এক করে রান্নাটা শুরু হবে। বিষ্ণু, এই ধনেপাতা সব কুচিয়ে দিয়ে দিতে বলো, লেগে যাবে সব। পকোড়াতে খুব সুন্দর করে ঝাল টাল টান টান করে দেবে। এতে কাঁচা লঙ্কা যাবে আবার।